আসসালামু আলাইকুম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন OLX ব্র্যান্ডের একটা ইউপিএস। তো এটা খুবই ভালো কোয়ালিটির একটা ৩৫০০ টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা। তো যাই হোক, এটা চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে পাঠিয়েছিলাম মেরামতের জন্য। এটার সমস্যা হলো যে চার্জ নেয় না। তো ঝড় বৃষ্টির কারণে যে বিদ্যুৎ চমকেছিল সেটার পর থেকে চার্জ নেয় না। তো এর খোলা অবস্থায় উনি পাঠিয়েছে। তো এটা হলো ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 21700 মডেলের 5000 mAh এর ব্যাটারিগুলা। তো ব্যাটারিগুলোর ওজন বেশ। তো যাই হোক, এটা সাইডে থাক। আর এখানে এই যে আমাদের সমস্যাটা হলো চার্জ নেয় না। তো আমরা বোর্ডটা তুলে ফেলবো। তো এটার সমাধান করার চেষ্টা করব। তো এই সার্কিটটাতে ফিজিক্যালি ড্যামেজ বলতে আমরা কিছু পাচ্ছি না যে নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। তো আমরা এখন সিরিজ লাইনে দিব এবং স্টেপ বাই স্টেপ চেক করব। তো বন্ধুরা, সিরিজ লাইনে দেওয়ার পূর্বে আমরা এখানে ফিউজটা আছে, ফিউজটা একটু চেক করব যেহেতু চার্জিং প্রবলেম আছে। তো এই যে এখানে আমরা কন্টিনিউটি মোডে ফিউজটা আগে চেক করব। তো ফিউজটা দেখি আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা, ফিউজটা আমাদের এখানে ওপেন আছে। তো ফিউজটা যেহেতু ওপেন আছে, তারপরে আমাদের ব্রিজ সেকশন রয়েছে, ব্রিজ ডায়োডটা ঠিক আছে নাকি দেখব। আচ্ছা, ব্রিজ ডায়োড, আচ্ছা ব্রিজ সেকশন, ব্রিজ ডায়োড কিন্তু শর্ট একদম। তো পরপর দুইটা ইউপিএস মেরামত করলাম, দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়োড কিন্তু শর্ট। তখন আমরা ব্রিজ ডায়োডটা চেঞ্জ করব। তো লাইন দেওয়ার আগে যেহেতু আমরা সমস্যাটা পেয়ে গেছি, সেহেতু আমরা এখন অন্যভাবে এটা আগে ব্রিজ ডায়োডটা মেরামত করব বা একবারে রিপ্লেস করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের গ্লু দেওয়া রয়েছে, গ্লুগুলো পরিষ্কার করব এখন। তো এখানে আমাদের মুভ রয়েছে, অর্থাৎ ভ্যারিস্টার রয়েছে, ভ্যারিস্টার কিন্তু ওপেন হয়নি বা শর্ট হয়ে যায়নি। তো এখানে আমরা খুলে যেহেতু ব্রিজ ডায়োডটা শর্ট পেলাম, তো আমরা এখানে হটগানের সাহায্যে, তার আয়রন এখানে ঢুকবে না, হটগানের সাহায্যে সুন্দরভাবে এই ব্রিজ ডায়োডটা আমরা তুলে ফেলবো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো জুম করে নিলাম, কারণ হটগানের সাহায্যে ব্রিজ ডায়োডটা তুলবো এখন। তো আমরা এখন হটগানের সাহায্যে আমাদের এই এসএমডি যে ব্রিজ ডায়োডটা রয়েছে সেটা রিপ্লেস করব। তো দেখতে পাচ্ছেন একদমই ন্যারো জায়গা। এখন হটগানের সাহায্যে আমরা যে এখন এটা উঠিয়ে ফেলবো। এয়ারটা একটু বাড়িয়ে নিই, যেহেতু একদম চিপা যায় গাইস। তো এয়ারটা বাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, আর যে আমরা হটগানের সাহায্যে ব্রিজ ডায়োডটা তুলে ফেললাম। তো এক সাইডে রাখলাম ব্রিজ ডায়োড। তো আমরা এখন লেয়ারটা চেক করব যে আসলে আমাদের পিসিবিতে সমস্যা না, আমাদের ব্রিজ ডায়োডের সমস্যা। তো পিসিবিটা খুবই গরম আছে, এটা আমরা থিনার দিয়ে ওয়াশ করে নিব। দেখতে পাচ্ছেন খুবই গরম, তো থিনার দিয়ে ওয়াশ করে নিলাম, ব্রিজ ডায়োডটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা এখন ব্রিজ ডায়োডটা চেক করব কন্টিনিউটি মোডে, দেখি যে ব্রিজ ডায়োড নষ্ট না আমাদের লেয়ারটা নষ্ট। তো দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়োড কিন্তু একদম ফুল শর্ট, এখানে আমাদের ব্রিজ ডায়োডটা শর্ট আছে। তো আশা করি লেয়ার আমাদের শর্ট হওয়ার কথা না, যেহেতু ব্রিজ ডায়োড নষ্ট। তো পরপর দুইটা ইউপিএস পেলাম, দুইটারই সেম কেস। তো আমরা এখন কি করব, ব্রিজ ডায়োডটা রিপ্লেস করব। আর ফিউজটা ওপেন আছে, ফিউজটাও রিপ্লেস করে দিব। তো আগে আমরা ব্রিজ ডায়োডটা এখন রিপ্লেস করে দিব। তো আমরা এখন সেম ব্রিজ ডায়োড আমার সার্কিট থেকে খোলা ছিল, অরিজিনাল এই যে ব্রিজ ডায়োড, তো অরিজিনাল এই পার্টসটা আমরা এখন রিপ্লেস করব। তো ব্রিজ ডায়োড লাগানোর সময় অবশ্যই আমরা প্লাস মাইনাস দেখে কিন্তু লাগাতে হবে। তো এটা এখন আমরা চাইলে সোল্ডারিং আয়রনের সাহায্যেও লাগাতে পারি, আবার হট গান দিয়েও লাগাতে পারি। তো বন্ধুরা, এখন আমরা ব্রিজ ডায়োডটা রিপ্লেস করে দিব। তো এটা চাইলে আমরা সোল্ডারিং আয়রন দিয়েও করতে পারি। তো আমি এমনভাবে কাজ করব যেন এটা বোঝাই না যায় যে মানে মেরামত করা। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ব্রিজ ডায়োডটা রিপ্লেস করে দিলাম, এখন আমরা এটা সুন্দরভাবে পরিষ্কার করব। তো এই যে পরিষ্কার করে, তো দেখুন কাজটা এমনভাবে করলাম, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে রিপ্লেস করা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে বসিয়েছি। এখন ফিউজটা যেহেতু আমাদের ওপেন ছিল, এখন ফিউজটাও তো ঠিক করতে হবে। তো এখানে কোনো জোড়াতালি দেওয়া কাজ করব না। তো কাজ এমনভাবে করব যেন বুঝতেই না পারে যে এটা রিপ্লেস করা বা সুন্দর। দেখুন, তো আমরা ফিউজের ক্যাপটা আমরা এখন তুলব। তো ক্যাপ তোলার পরে ভিতর থেকে আমরা জাম্পারটা করব যেন বোঝা না যায় যে এটা মেরামত করা। তো এখানে দেখতে পাচ্ছেন ফিউজটা কিন্তু একদম ওপেন হয়ে গেছে। তো কাটিং প্লাস দিয়ে ফিউজটা আগে পরিষ্কার করে নিব দুই সাইড। দেখতে পাচ্ছেন এই যে ফিউজটা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, আমরা এই যে ফিউজটা ওপেন শর্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন চিকন জাম্পার ওয়্যার দিয়ে। তো এখন যদি ফিউজটা আমরা লাগিয়ে দিই, তো দেখুন এখানে এটা যে রিপেয়ার করা, এটা কে ধরতে পারবে। দেখুন এই যে আমাদের সার্কিটটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো এখন আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের এখানে ভোল্টেজ এবং এলইডি কানেকশন জ্বলে কিনা। তো আশা করি হয়ে যাওয়ার কথা, যেহেতু সেম
চার্জার আগে আমি মেরামত করেছি এ ধরনের। তো এই যে আমরা লাইন দিব, তো লাইন দেওয়ার আগে অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করতে হবে। এই যে লাইন দিচ্ছি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এলইডিটা জ্বলে উঠেছে। তো এখন ব্যাটারি কানেকশন দিলে ইনশাল্লাহ চার্জ হয়ে যাবে। এই যে এখানে ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে। তো এখানে আরেকটু সমস্যা আছে, সেটা হলো এই দুই সাইডে আমাদের দুইটা এলইডি হয়তো কুরিয়ারে আসার সময় এলইডিগুলো খুলে গেছে। তো এই দুইটা এলইডি রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের যেহেতু এলইডি চলছে, আমরা একটু ভোল্টেজটা চেক করে দেখতে পারি। তো ডিসি ভোল্টমিটারে সিলেক্ট করে নিলাম, দেখি আমাদের ভোল্টেজটা কত আসে। আচ্ছা, ভোল্টেজটা আসেনি সম্ভবত। এখানে যখন আমাদের ব্যাটারি কানেকশন দেওয়া হয় তখন ভোল্টেজ আসে, আমরা ক্যাপাসিটারে ভোল্টেজ দেখলেই বুঝতে পারবো। তো ক্যাপাসিটার এটা। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের ভোল্টেজ আমাদের 8.9। তো আলহামদুলিল্লাহ আমাদের ইউপিএসটি রিপেয়ার করা কমপ্লিট। তো দেখতে পারলেন যে আসলে এসএমপিএস সম্পর্কে জ্ঞান থাকলে কত সহজে এটা মেরামত করা যায়। তো এলইডি দুইটা আমরা রিপ্লেস করব এবং এটা সুন্দরভাবে ব্যাটারির মধ্যে বসিয়ে দিব। তো বন্ধুরা, যে ব্যাটারিগুলো বসিয়ে নিলাম, এখন আমরা এটা চার্জে বসিয়ে দেখবো যে এটা ব্লিঙ্কিং করে কিনা। তো চার্জ কম আছে যদিও, তো দেখতে পাচ্ছেন এই যে লাইন দিলাম, তো এই যে আমাদের এটা কিন্তু ব্লিঙ্কিং করছে। এই যে আমি মাত্র লাইন দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লিঙ্কিং করছে, দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের এটা কমপ্লিট। তো আজকের ভিডিও পর্যন্ত, এটা জাস্ট রিপেয়ারিং ভিডিও ছিল। এই ধরনের যারা ইউপিএস মেরামত করতে চান, অনেকেই যারা ইউজ করে আসলে কেনার পরে বজ্রপাতে এগুলো চার্জিং সেকশন নষ্ট হয়ে গেলে অনেকেই ফেলে দেন বা বাদ দিয়ে দেন। তো আসলে দেখুন কত সহজে এটা আমরা মেরামত করে ফেললাম। আর এ ধরনের ইউপিএস যারা মেরামত করতে চান যোগাযোগ করতে পারেন। আপনাদের সোল্ডারিং স্টেশন, আইপিএস, ইনভার্টার ইত্যাদি যাবতীয় যে কোনো গ্যাজেট মেরামত করতে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও, এটার ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।